দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আর বিরতির পর ফিরে এসে আমরা যে টপিকে নজর রাখবো, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গেছে মহাযজ্ঞ। সেখানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটির পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন। সে উপলক্ষে সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন তদারকিতে সৈকত নগরীতে। মঙ্গলবার দুপুরে তিনি মহাযজ্ঞে অংশ নেন এবং মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে তৃণমূলের এক ঝাঁক সাংসদ বিধায়ক। তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুনমালিয়া বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মূল যজ্ঞমঞ্চের অদূরেই দেখা যায় মুখ্যমন্ত্রীর ভাই বাবুল বন্দ্যোপাধ্যায়কেও। টলিউডের নামী প্রযোজক শ্রীকান্ত মেহতা, গায়ক নচিকেতা চক্রবর্তী, অভিনেতা চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল, দেবলীনা কুমার, শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখকে দেখা গিয়েছে মন্দিরের কাছে তৈরি মঞ্চে। মহাযজ্ঞের পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী, তার আগেই মন্দিরের চূড়ায় বাঁধা হলো পতাকা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বৈদিক রীতি মেনে দীঘায় চলছে জগন্নাথ নাম। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রণজয়। গতকাল থেকে প্রতি মুহূর্তের ছবি আমাদেরকে তুলে ধরছেন। আমি রণজয়ের কাছে জানতে চাইবো, রণজয়, একটা অন্য অনুভূতি বলা যেতে পারে। বাঙালি বারবার ছুটে যায় পুরীতে জগন্নাথ দর্শনের জন্য। এবার কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টার ডিস্টেন্স অতিক্রম করলেই জগন্নাথ দেবকে একেবারে স্মরণ করা যাবে। এবং তোমার পেছনেই আমি দেখতে পাচ্ছি সেই সুন্দর জগন্নাথ মন্দির। দিনভর যে ছবি তুমি লক্ষ্য করলে এবং আগামীকালের আয়োজন, কারা কারা এলেন? সৈকত, দেখো যে এর আগে তুমি যে কথাটা বললে যে আমাদের ছোটবেলা থেকে শুরু, বলতে আমাদের বাবা কাকাদের ছোটবেলা থেকে শুরু, যাই বলো না কেন, জগন্নাথ মন্দির মানে পুরী, মানে পুরীর সমুদ্র, সমার্থক বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে। আজকে কিন্তু সেই সুযোগটা আরো অনেক কাছে চলে এলো। যেটা তুমি বললে যে মাত্র 3.5-4 ঘন্টার মধ্যে দীঘা চলে আসা যায় কলকাতা থেকে। আমাদের এতদিনের বাঙালিদের ডেস্টিনেশন ছিল সাধারণ মধ্যবিত্তের উইকেন্ডের ছুটি পেলে বা কোনো স্পেশাল হলিডে পেলে, হলিডে লিভ পেলে সরাসরি ভাবে দীঘাতে চলে আসা, সৈকত নগরী দীঘা, এবং সেখানে সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা। এবং তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে আরো একটি জায়গা, আধ্যাত্মিক জায়গা, সেখানে হচ্ছে জগন্নাথ মন্দির। আজকে সেই জগন্নাথ মন্দিরের আজকে মহাযজ্ঞ হলো, যেখানে ঘৃতাহুতি দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম বৈদিক রীতি নীতি নিষ্ঠা সহকারে এই মন্দিরের রবিবার থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং গতকালও যজ্ঞ হয়েছে, আজকে মহাযজ্ঞ ছিল। পুরীর মন্দিরের প্রধান সেবায়িত যিনি রয়েছেন রাজেশ দৈতাপতি এবং ইসকনের রাধারমন বিশ্বাস দাস, এদের যারা পুরোহিত রয়েছেন, প্রায় শতাধিক পুরোহিতের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই বিষয়টা সম্পন্ন হয়েছে সৈকত। এবং এই জায়গা থেকেই আজকে মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার পর পুরীর মন্দিরের যে ধ্বজ রয়েছে সেই ধ্বজ কিন্তু দীঘার মন্দিরেও সেই ধ্বজ উত্থাপন করা হলো। আমি তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। দীঘার মন্দিরের সেই ধ্বজ যা উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত একটা ঐতিহাসিক দিন আজকে বলা যেতে পারে। একদিকে মহাযজ্ঞ, আগামীকাল দ্বারোদ্ঘাটন হবে, দীঘার মন্দিরের জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং তার আগে মহাযজ্ঞের পরে আজকে এই যে ধ্বজ পতপত করে উঠছে, দীঘার যে হাওয়া রয়েছে সেই বাতাসে পতপত করে উঠছে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ। এবং আমি তোমাকে সেই জায়গা থেকে এই মন্দির দেখানোর চেষ্টা করছি। একদম এক্সক্লুসিভলি এনকে টিভির দর্শকদের জন্য ইলুমিনেটেড দীঘার জগন্নাথ টেম্পল। আজকে থেকে এই লাইট জ্বালানো শুরু হলো এবং এখনো পর্যন্ত মন্দিরের ত্রিসীমানায় কিন্তু সৈকত কেউ ঢুকতে পারছে না। শুধুমাত্র মন্ত্রীরা যারা অবজারভেশনে রয়েছেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, তারা আসছেন, দফায় দফায় আসছেন, সমস্ত কিছুর দিকে নজর রাখছেন। প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসছেন এবং কিছু রিপোর্টার ছাড়া বাদবাকি কিন্তু কেউ মন্দিরে প্রবেশ করতে পারছেন না। একদম নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আলোকোজ্জ্বল দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। সামনেই তিনটে রথ রয়েছে জুন মাসের। এবারের যে রথযাত্রা, পুরীর যে রথযাত্রায় কোটি কোটি মানুষ সামিল হয়, এই বাংলা
থেকেও প্রচুর মানুষ পুরীর রথযাত্রায় সামিল হয়। এবার কিন্তু তারা অনেক কাছে দীঘার এই রথযাত্রায় তারা আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এবারের এই রথযাত্রায় আসতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ওই সময় যদি ভীষণভাবে ব্যস্ত না হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই কিন্তু আলোর মালায় সেজেছে দীঘার জগন্নাথ মন্দির। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন এসেছিলেন এবং সেই সময় পরিদর্শনের পর একটি কথা বলেছিলেন যে সমুদ্র রয়েছে, যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে দীঘায়, সেই সঙ্গে আমাদের বাংলার কালচারাল ঐতিহ্য, কৃষ্টি, তার সঙ্গে যুক্ত হলো আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক এবং যে বাংলার যে কালচার, বাংলার সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, তার মিশেল কিন্তু এই দীঘায় জগন্নাথ মন্দির এবং সৌন্দর্য। এবং এটা আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে আমাদের বাংলার মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হবে অদূর ভবিষ্যতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে দীঘার এই মন্দিরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন যে সাধারণ মানুষ, মা মাটি মানুষ ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকি, আমরা ভালো থাকি। এবং এই মন্দিরে কারা আসতে পারবেন, কারা আসতে পারবেন না, কোন রকম বিভাজন নয়, সবাই অকাতরে এই মন্দিরে আসতে পারবেন বলে আজকে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞের পর জানিয়েছেন। ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি জানো যে সৈকত, এই মন্দির যখন প্রতিষ্ঠা হতে চলেছে, খুব কম সময়ের মধ্যে প্রায় 250 একর জমিতে 250 কোটি টাকা খরচ করে খুব অতি অল্প সময়ের মধ্যে দীঘার এই মন্দিরের কাজ সম্পন্ন করেছে হিডকো। এবং তারপরেই কিন্তু এই মন্দির যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে উপস্থাপিত করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশাসনিক সূত্রের খবর, কোনো তাড়াহুড়োর রাস্তায় এই দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। একদিকে যেরকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে হিডকোর কর্তা ব্যক্তিরা, বারংবার তারা এসেছেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এই কোঅর্ডিনেশন করে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যদিকে আধ্যাত্মিক যে জায়গা, সেখানেও যাতে কোনো রকম যে রীতি রয়েছে, যে বিধি রয়েছে, তিথি নক্ষত্র অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা হোক, এই মন্দির স্থাপিত হোক, এই মন্দিরের আড়ম্বরপূর্ণ উদযাপন হোক, উদ্বোধন হোক চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং সেই জায়গা থেকেই রাজেশ পুরীর যে সেবায়িত রয়েছেন তার সঙ্গে বা ইসকনের সেবায়িতের সঙ্গে কথা বলে, যারা বিশেষজ্ঞ রয়েছেন এই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, তাদের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু সবকিছু ফিক্স আপ করা হয়েছে। এবং তারপরেই কিন্তু আজকে এই মন্দিরের মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। এবং আগামীকাল এই মন্দিরের 2:30 থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে এবং দ্বারোদ্ঘাটন হবে। এবং তারপরেই কিন্তু এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। একটা বিষয় কিন্তু সৈকত এক্ষেত্রে বলে রাখা দরকার, যেটা হচ্ছে যে এই মন্দিরে আসবার জন্য গতকালও কিন্তু যেই বেশ কিছু ট্রেন, সেই ট্রেন যেরকম বাতিল করা হয়েছে, নির্দিষ্ট সময় কিছু ট্রেন এখানে এসে পৌঁছয়নি, অনেক দেরি হয়েছে। এবং এই বিষয়টিকে সরাসরিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিকভাবে দ্বিচারিতা করা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি এই মন্তব্য করেছেন, দ্বিচারিতা করা হচ্ছে। এবং যেই দ্বিচারিতা করা হয়েছিল, তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই সময় কিন্তু ট্রেন বাতিল করা হয়েছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি দীঘাতে হয়েছে। কিন্তু প্রশাসন সতর্ক আছে, প্রচুর মানুষ যাতে একসঙ্গে ঢুকতে না পারেন, যাতে কখনো কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, একটি মানুষও যাতে হয়রানির শিকার না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একদম সর্বোচ্চ স্তর থেকে প্রশাসনের কাছে নির্দেশ রয়েছে। নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের কাছে নির্দেশ রয়েছে, এমনটাই সূত্রের খবর। এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত সতর্কভাবে পা ফেলে এগোতে চাইছে দীঘার জেলা প্রশাসন। প্রত্যেক ক্ষেত্রে নজরদারি ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সার্ভিলেন্স রয়েছে। সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ তারা রয়েছে, অযথা যাতে যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে খুব তাড়াতাড়ি যাতে সেটাকে শর্ট আউট করা যায়, বা একসঙ্গে যাতে বহু মানুষ আছড়ে না পড়েন, পদপিষ্টের মতো ঘটনা যাতে না হয়, এই বিষয়গুলো কিন্তু বারংবার পুলিশ কর্তারা বৈঠক করছেন এবং তারা নজরে রেখেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ রয়েছে, তুমি জানো যে এই মন্দিরের একদিকে আজকে যেরকম যজ্ঞ হলো, মহাযজ্ঞ হলো, এবং আগামীকাল দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা রয়েছে,
গতকাল থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী দীঘায় রয়েছেন। কার্যত বুঝতেই পারছো কতটা সংবেদনশীল অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে তিনি এই মন্দিরের শুরুয়াতটা করতে চাইছেন, যাতে এতটুকু বিঘ্ন না ঘটে, না প্রশাসনিকভাবে, না আধ্যাত্মিকভাবে, না কোনো রকম ভাবে সাধারণ মানুষের যারা ভক্ত রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ডিভোটি রয়েছেন, তাদের মানবিকভাবে বা কোনো রকম আঘাতপ্রাপ্ত যাতে তারা না হয় মানবিকভাবে এবং শারীরিকভাবে, সেই দিকটা রেখেই কিন্তু এগোচ্ছে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্য সরকার। বেশ, অনেক ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে বিস্তারিত ওই গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার জন্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রণজয়, এবং গতকাল থেকে প্রতি মুহূর্তের ছবি এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে তুলে ধরলেন আমাদের গ্রাউন্ড রিপোর্টের দর্শকদের জন্য। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন এই অনুষ্ঠান ঘিরে। আপনাদের আগেই জানিয়েছি যে কার্যত তারকা সম্মেলন। কি বলছেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শুনুন। যা ভাবে সেটা যেভাবে করে এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। আজকে মমতাদির করাটাকে একটা মানে ঐতিহাসিক উপলব্ধি নিয়ে এখানে আসা প্রজন্মের লোক। দেখো, আমরা উপলব্ধির মধ্যে দিয়ে আজকে দীঘায় এক বিশাল পরিবর্তন আছে এবং পুরীর জগন্নাথ ধামের অনুকরণে নিশ্চয়ই রয়েছে, কিন্তু বাবা জগন্নাথ চেয়েছিলেন বলে, জয় জগন্নাথ চেয়েছিলেন বলে, আর মমতাদির হাত দিয়েই কিন্তু আর দীঘায় এত বড় জগন্নাথ। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো? সেটা রয়েছে তো, বারবার রয়েছে বলে তো আজকে এখানে আসা। হ্যাঁ, গতকাল মানে আজকে ভোর রাতে এসে পৌঁছেছি। তো এটা একটা অভাবনীয় মুহূর্ত তো প্রত্যেক বাঙালির জন্য, শুধু না, আমার মনে হয় পুরো জগৎবাসীর জন্য। এরকম জগন্নাথ ধামের যজ্ঞে সামিল হতে পারার যে পূর্ণ মুহূর্ত, এটা এমন একটা আবেগের মুহূর্তে, এতে সামিল হতে পারে সত্যি জীবন ধন্য। কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে? আমি এত ব্যস্ত, উনি আমাদের সকলের জন্য যা করলেন, আমার মনে হয় যে ওনার কোনো কথা বলার প্রয়োজন পড়ে না, কাজই ওনার কথা।